মেক্সিকোর কেন্দ্রবিন্দুতে অবস্থিত কুয়েরেতারো শহর। মনোমুগ্ধকর ও রঙিন শহরটি ঝলমলে পাথরের জলরাশির জন্য বেশ পরিচিত। এই রঙিন শহরে এখন চলছে ভবন নির্মাণের মহোৎসব। তবে আবাসন নয়, ভবনগুলো ব্যবহার হবে ডেটা সেন্টার হিসেবে। এখানে বিনিয়োগ করছে মাইক্রোসফট, অ্যামাজন ওয়েব সার্ভিস এবং ODAT এর মতো আন্তর্জাতিক বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। পিছিয়ে নেই প্রযুক্তি খাতের স্থানীয় বিনিয়োগকারীরাও। মেক্সিকোর কুয়েরেতারো ডেটা সেন্টার স্থাপনের লক্ষ্যে ভবন নির্মাণের কাজ চললেও ঠিক কতগুলো প্রতিষ্ঠান বিনিয়োগ করছে তার সঠিক তথ্য জানাতে পারেনি কোনো সংস্থা। তবে এই সংখ্যা যে বেড়ে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এক পূর্বাভাসে বলা হয়েছে 1 দশকের মধ্যে এই শহরে শুধু ডেটা সেন্টার নির্মাণের জন্য বিনিয়োগ হতে পারে অন্তত $10 বিলিয়ন। মাইক্রোসফট জানিয়েছে কুয়েরেতারোতে 3টি ডেটা সেন্টার পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এই শহরে প্রায় 20,000 বর্গফুট আয়তনের 2টি ডেটা সেন্টার রয়েছে লাতিন আমেরিকার বৃহৎ ডেটা সেন্টার কোম্পানি অ্যাসেন্টির। একই শহরে নিজেদের 3য় ডেটা সেন্টার স্থাপনের জন্য ভবন নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। ক্যালিফোর্নিয়ার রিভারসাইড বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক এবং কম্পিউটার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক শাওলেই রেন বলেন, AI এর বর্ধিত চাহিদার কারণেই ডেটা সেন্টার নির্মাণে বিনিয়োগ বাড়ছে। অ্যাসেন্টির মেক্সিকো কান্ট্রি ম্যানেজার আর্তুরো ব্রাভো বলেন, এটি একটি অত্যন্ত কৌশলগত অঞ্চল। মেক্সিকোর ঠিক মাঝখানে অবস্থিত কুয়েরেতারো, যা পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণকে সংযুক্ত করেছে। তিনি আরও বলেন, এই শহরের অবস্থান মেক্সিকো সিটির খুব কাছে আর উচ্চগতি ডেটা কেবলের সঙ্গে সংযুক্ত। প্রযুক্তি কেন্দ্র হিসেবে ইতোমধ্যে বেশ পরিচিতি পেয়েছে কুয়েরেতারো। অধ্যাপক রেন বলেন, যুক্তরাষ্ট্রে পাওয়ার গ্রিডের সীমাবদ্ধতার কারণে প্রযুক্তি কোম্পানিগুলো সব জায়গায় বিদ্যুৎ সংযোগ পায় না। সেখানে জমি ও জ্বালানির খরচও বেশি। সে তুলনায় কুয়েরেতারো অনেক বেশি সাশ্রয়ী শহর। কুয়েরেতারোতে স্থাপিত ডেটা সেন্টারগুলো 2024-25 অর্থ বছরে 4 কোটি লিটার পানি ব্যবহার করেছে। বছর ব্যবধানে শহরটিতে পানির চাহিদা বেড়েছে অন্তত 28%। এর চাহিদা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। অন্যদিকে পানির সংকটে ভুগছে কৃষিখাত। ভবিষ্যতে শহরটিতে চরম পানির সংকট দেখা দিতে পারে বলে শঙ্কায় আছেন বিশ্লেষকরা। কুয়েরেতারো প্রশাসনের কর্মী তেরেসা রোন্ডান বলেন, ডেটা সেন্টারগুলোতে পানির চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে, কিন্তু অবশ্যই নাগরিকদের চাহিদা পূরণের দিকে নজর দিতে হবে। কুয়েরেতারো রাজ্য সরকারের একজন মুখপাত্র বলেন, জল বরাদ্দ কিংবা গুণগত মান নির্ধারণের ক্ষমতা নেই পৌরসভার। রাজ্য বা পৌরসভা কোনো শিল্প বা প্রাথমিক খাতে জল বরাদ্দ করতে পারে না। এটি জাতীয় পানি কমিশনের কাজ। ডেটা সেন্টারগুলোর কাছাকাছি স্থানে বসবাসকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বায়ু দূষণ। অধ্যাপক রেন জানান, ডেটা সেন্টারগুলো সাধারণত ডিজেল ব্যাকআপ জেনারেটরের উপর নির্ভর করে, যা প্রচুর পরিমাণে ক্ষতিকর দূষণকারী পদার্থ নির্গত করে। এর জবাবে আর্তুরো ব্রাভো বলেন, নগর কর্তৃপক্ষের সব শর্ত মেনেই আমরা কাজ করছি। সব ধরনের দূষণ সর্বনিম্ন পর্যায়ে রাখতে আমরা সচেষ্ট। প্রকল্প গ্রহণে আমরা নাগরিকদের সুস্থতার দিকেও নজর রাখি।